30 রোজা কোরআনের কোথাও নেই। কিয়ামতের মাঠে এই সিরকির মেয়েগুলো যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের পেটে ছিলাম কাকরাইলের মোড়ে, কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া? এই হাদিসের মধ্যে আসছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা নষ্ট করে ভাঙে ইচ্ছাকৃতভাবে, যদিও শরীয়তের মাসালা 60টা কাফফারা, শরীয়তের মাসালা ধারাবাহিকভাবে কয়টা রোজা? 60টা রোজা কাফফারা। কিন্তু নবীজি বলেন কাফফারা যদিও 60টা, এটা একটা নিয়ম, তুমি সারা জীবনও যদি রোজা রাখো ওই এক রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার এত দাম আল্লাহর কাছে। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার আগের গুনাহগুলো মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حصينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল। তো শয়তান তো বন্দী, তো রমজানে ঝামেলা করি কেন? এর উত্তরটা এক বাক্যে মনে রাখবো, রমজানে গুনাহ হয় অভ্যাসগত গুনাহ। রমজানের গুনাহ অভ্যাসগত গুনাহ। একটা হলো গুনাহ করতে থাকে মানুষ শয়তানের ধোকায় কুমন্ত্রণায়। রমজান মাসে যে গুনাহটা করি আমরা, এটা অভ্যাসগত গুনাহ। ওই 11 মাস করি, সে 11 মাসের অভ্যাসটা গিয়ে রমজান মাসে আমরা করে ফেলি। এই জন্য এই গুনাহগুলা না করা। এখন কথা হলো রমজানে যেন অভ্যাসগত গুনাহ না হয়, সেজন্য কি করণীয়? তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে 1 মাস রোজা পরিপূর্ণ করতে দেখি নাই। পুরা 1 মাস পরিপূর্ণ রোজা রাখছে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে, এমনটা দেখি নাই। কি বলতেছে? ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা ফি রমাদান। রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরা মাস নবীজি রোজা পূর্ণ করতে দেখি নাই। তাহলে কি শিখলাম? রমজানে পুরা মাস রোজা রাখতেন। ওয়া রাআইতুহু আকতারা সিয়ামা মিনহু ফি শাবান। আর শাবান মাস ছাড়া রমজানের পরে যে 11 মাস আছে, এই 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি দেখছি শাবান মাসে নফল রোজা রাখছে। হাদিস থেকে শিখলাম পুরা 1 মাস রোজা রাখছে কোন মাস? রমজান। আর বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে নফল রোজা রাখছে কোন মাসে? সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য পাপ গোপন পাপের কাছেও যায় না। প্রকাশ্য পাপ গোপন পাপের কাছেও যায় না। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও। এটা মিলাম তো প্রথমে বললেন আল্লাহ প্রকাশ্য পাপ গোপন পাপের কাছেও যায় না। তাহলে প্রথম কথা হলো পাপের কাছেই যাওয়া যাবে না। কিন্তু অনেকে আমরা অলরেডি পাপের মধ্যে ডুবে আছি, তারা কি করব? তো তাদেরকে আল্লাহ বলতেছেন তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। প্রিয় মুসল্লি ভাইরা, রমজানের আগে আজকে থেকে আমাদের চ্যালেঞ্জ হলো গুনাহ ছাড়ার চ্যালেঞ্জ। পৃথিবীতে না আপনারা অনেক মানুষ পাবেন যাদেরকে যদি বলেন 50 রাকাত নফল নামাজ কারা কারা পড়বেন, একটা মোটরসাইকেল দেওয়া হবে, হাজার হাজার মানুষ হাত তুলবে আমরা। কিন্তু যদি বলেন যে আগামী বিশ্বকাপ খেলার একটা খেলাও কেউ দেখবেন না, কারা কারা রাজি আছেন? দেখবেন ওই সবার হাতগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছে। তাহলে নফল ইবাদতের চ্যালেঞ্জ নিতে সবাই রাজি, কিন্তু গুনাহ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ নিতে অনেক মানুষ রাজি না। বর্তমান যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুনাহ না করা। বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি করা? গুনাহ না। তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছে এমন
যে আমার এই কথাগুলা গ্রহণ করবে, নিজে আমল করবে এবং অন্যকে শিখাবে, তারাও যেন আমল করে। আমি আবার বলছি, তোমাদের মাঝে এমন কে আছে যে আমার এই কথাগুলা গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখাবে, তারাও আমল করবে? কথাগুলা কিন্তু বলি নেই, নবীও বলে নাই। তো নবীর এই কথার পর আবু হুরায়রা নবীর সাহাবী বললেন, হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। ফাখাযা বিয়াদি, নবী আমার হাত ধরছে। কার? ওই সাহাবী আবু হুরায়রা। হাত ধরে আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছে। 5টা। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি গুনে গুনে 5টা জিনিস শিখিয়ে দিয়েছে। একদম মুখস্থ করে বলার মতো চেষ্টা করবেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, হারাম কাজ থেকে বাঁচো, গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে, শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচাটাই বড় ইবাদত। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাক। আল্লাহ তোমার ভাগ্যে যা লিখেছে এতে সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তুমি মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্দা, সবচেয়ে সেরা ধনী হয়ে যাবা, মনের দিক থেকে অনেক বড় ধনী হয়ে যাবা। 3 নাম্বার, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক। তুমি নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য এটা পছন্দ করবা। তাকুন মুসলিমা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা, বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসি অন্তর মরা বানায় দেয়, বেশি হাসি অন্তর মরা বানায় দেয়। এই 5টা আমি আবার বলছি। 1, নিষিদ্ধ কাজ থেকে বাঁচো। 2, তুমি আল্লাহর ফয়সালা মেনে নাও। 3, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। 4, নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য যা পছন্দ করো। 5, বেশি হাসবে না, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়। তার মধ্যে একটা দেখেন, নিষিদ্ধ কাজ থেকে বাঁচা, তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হওয়া যায়। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আবি আলা, এই কিতাবের 4950 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেন, মান সাররাহু আইয়াসবিকাদ দাইবাল মুজতাহিদা ফালইয়াকুফা আনিজ যুনুব। কেউ যদি খুব পরিশ্রমী ইবাদতকারীকেও পিছনে ফেলতে চায়, অনেক পরিশ্রম করে এক ব্যক্তি ইবাদত করে, এই ইবাদতকারীকেও যদি কেউ পিছনে ফেলে সে অগ্রসর হতে চায়, নবী বলেন ফালইয়াকুফা আনিজ যুনুব, সে যেন শুধু গুনাহ থেকে বাঁচে। গুনাহ থেকে বাঁচলে অনেক ইবাদতকারীর চাইতেও সে আগে বেড়ে যাবে। গুনাহ থেকে বাঁচা, বললাম না আপনার, গুনাহ থেকে বাঁচা এটা বড় চ্যালেঞ্জ। হাজারো রাকাত নফল নামাজ পড়তে পারার চ্যালেঞ্জ অনেক মানুষ নিবে, কিন্তু গুনাহ থেকে বাঁচবে কয়জন, এই চ্যালেঞ্জ অনেক মানুষ নিবে না। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লা আদিলু বিস সালামাতি শাইআ। গুনাহ থেকে নিরাপদ থাকা, এই কাজের সাথে দুনিয়ার অন্য কোনো কাজকে আমি সমকক্ষ করতে পারি না, গুনাহ থেকে যে বাঁচা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফজালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহ যা থেকে নিষেধ করছেন এটা থেকে বেঁচে থাকার মতো শ্রেষ্ঠ ইবাদত আর কিছু নাই। কোন আবেদ, কোন ইবাদতকারী সে যে ইবাদত করে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহ যা নিষেধ করে এটা থেকে বেঁচে থাকা, এটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। আমাদের পূর্বসূরি সালফে সালেহিনরা বলেন, লা ইউসিলু আহাদুন ইলা ওয়ালায়াতিল্লাহ ইল্লা বিতারকিল হাওয়া। গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না। গুনাহকে কারো কাছে আমরা প্রকাশ করব না। বলেন, গুনাহ হয়ে গেলে কারো কাছে আমরা প্রকাশ করব না। সহিহ বুখারীর 6049 নম্বর হাদিস, 6059 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন। রাসূলুল্লাহ 6069 নম্বর হাদিস, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের যারা গুনাহ প্রকাশ না করে, এই জাতীয় যত উম্মত আছে আমার, যারা গুনাহ করার পরে প্রকাশ করে না, চুপে চুপে গুনাহ হয়, চুপে চুপে ক্ষমা চায়, সবাইকে মাফ করে দিবে যদি গুনাহটা প্রকাশ না করে। আমি নবীর আশাবাদী, যারা গুনাহ প্রকাশ করবে না, এই জাতীয় যত উম্মত সবাইকে আল্লাহ মাফ করে দিবে। নবীজি বলেন, ইন্না মিনাল মাজানা আইয়ামালা রাজুলু বিল্লাইলি আমালা। কি বড় বড় পাপের মধ্যে কিছু পাপ মানুষ এমন করে, রাতের বেলা গুনাহ করে, গুনাহ কইরা সকাল হয়, তার গুনাহটা আল্লাহ লুকায় রাখছিল,
তো সকালবেলা উঠা বন্ধুদেরকে বলে বেড়ায়, ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাজা ওয়া কাজা, হে ওমক গত রাতে আমি এই গুনাহ করেছি, এটা বলে বেড়ায়। হে ওমক গত রাতে আমি এই গুনাহ করেছি, এটা বলে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, এই ব্যক্তি রাত্রি যাপন করেছিল, তার গুনাহটা আল্লাহ গোপন রেখেছে। কিন্তু এই ব্যক্তি সুম্মা ইউসবিহু ফায়াকশিফু সিত্রাল্লাহি আনহু, আল্লাহ তার গুনার উপর যে আবরণ ফেলে রাখছিল, এই আবরণটাকে সেই সকালবেলা উঠায় নিল। বন্ধুদের কাছে বলে, নাটক সিনেমা দেখে আবার বলে রাতে এই মুভি দেখছি, এই নাটক দেখছি। এই জন্য গুনাহ প্রকাশ না করা, যে কোনো গুনাহকে পাহাড়ের মতো মনে করা। সহিহ বুখারীর 6308 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আইয়াকা আলাই, মুমিন গুনাহকে মনে করবে পাহাড়ের মতো, সে পাহাড়ের নিচে বসা, এই পাহাড় তার উপর যে কোনো সময় পড়তে পারে। মুমিন গুনাহকে এমন মনে করবে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, পাপাচার বান্দা গুনাহকে মনে করবে কিসের মতো? কয় মাছির মতো, মাছি তার নাকের ডগার সামনে দিয়ে যায় আবার আসে। তাহলে ইমানদার সগীরা আর কবিরা না, যে কোনো গুনাহকে মনে করবে পাহাড়ের মতো। আরবের এক কবি বলেন, লা তাহকিরান্না সগীরা ইন্নাল জিবালা মিনাল হাসা, ছোট গুনাহকে তুচ্ছ মনে করবা না, বড় বড় পাহাড় কিন্তু ছোট ছোট পাথর দিয়ে তৈরি হয়। বড় পাহাড় কি দিয়ে তৈরি হয়? ছোট ছোট পাথর দিয়ে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা, ছোট ছোট গুনাহ থেকেও বাইচো, কারণ এই ব্যাপারেও কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। সহিহুল জামে এবং মুসনাদ আহমদের বর্ণনা, নবীজি বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমাদের চোখে যেগুলারে সগীরা গুনাহ মনে হয়, এগুলা থেকেও তোমরা বেঁচে থাকবা। তাহলে মূল বক্তব্যটা হলো, রমজানে শয়তান বন্দী থাকলে গুনাহ কেন করি? অনেকগুলা জবাবের মধ্যে একটা, অভ্যাসগত গুনাহ করে ফেলি। আজকে থেকে আমরা গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করা। এই যে শাবান মাসের আর যে কয়টা দিন বাকি আছে, গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করা। গুনাহ ছাড়ার একটা সুন্দর মাধ্যম নফল রোজা বেশি রাখা। তো শাবানের আরো কিছুদিন বাকি আছে, নফল রোজা রাখতে পারি সংযমী হওয়ার জন্য। সহিহ বুখারীর বর্ণনা 1969 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি নফল রোজা রাখতেন, হাত্তা নাকুলা লা ইফতিরু, আমরা বলে ফেলতাম যে মনে হয় নবীজি আর নফল রোজা ছাড়বে না। ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু, আর মাঝে মাঝে যখন রোজা ছাড়তেন তো আমরা ভাবতাম নবী মনে হয় আর নফল রোজা রাখবে না। নফল রোজা রাখা দেখলে মনে করতাম আর মনে হয় নফল রোজা ছাড়বে না। আবার মাঝে মাঝে ছেড়ে দেওয়া দেখলে মনে করতাম আর মনে হয় নফল রোজা রাখবে না। শাবান কি আছে না চলে গেছে? তাহলে আমরা আরো কিছু শাবানের কয়েকটা রোজা কিন্তু আমরা চাইলে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আবু দাউদ শরীফের বর্ণনা, কানা আহাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াসুমাহু শাবান, রমজান ছাড়া যে বাকি 11 মাস, এই 11 মাসের মধ্যে নবীর কাছে নফল রোজার জন্য সবচেয়ে পছন্দের মাস ছিল শাবান মাস। নাসাই শরীফের 2357 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর ইল্লা ফি, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। নবীজিকে বললেন, হুজুর শাবান মাসে আপনি যে পরিমাণ নফল রোজা রাখেন, অন্য কোনো মাসে তো আপনাকে এত নফল রোজা রাখতে দেখি না। নবীজি জবাব দিলেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজাবা ওয়া রমাদান, শাবান মাস হলো রজব এবং রমজান মাসের মাঝের মাস। বলেন তো, রজবের পরের মাসের নাম কি? শাবান। রমজানের আগের মাসের নাম কি? শাবান। তাহলে দেখেন, রজব রমজান, মাঝের মাস শাবান। তো নবীজি বলেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজাবা ওয়া রমাদান, শাবান মাসটা এমন একটা মাস যেটা হলো রজব এবং রমজানের মাঝের মাস। এই মাস সম্পর্কে মানুষ খুব উদাসীন।
হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল সমূহ আল্লাহর কাছে অনেক বেশি পরিমাণে উঠানো হয়। কোন মাসে? শাবান মাস। নবীজি বলেন উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমার পছন্দ যে রোজা অবস্থায় যেন আমার আমলটা উপরে উঠায় নেওয়া হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে শাবান মাসে একটু রোজা রাখা নফল কেন? সংযমী হওয়ার অভ্যাসটা করা, যেন আমরা সংযমের প্র্যাকটিস করা অবস্থায় যেন রমজানের রোজাকে স্বাগত জানাইতে পারি, আর গুনাহ এখন থেকে ছেড়ে দেওয়া। পবিত্র কোরআনের 3টা আয়াত আপনাদের সামনে পেশ করছি। সূরা আনামের 151, সূরা আনামের 120, সূরা নিসার 31 নম্বর আয়াত। দেখেন 3টা আয়াতে আল্লাহ কি বলে। তা আমি আপনাদেরকে প্রথমে বলছি অভ্যাসটা কয়েকভাবে হতে পারে। এক হলো আমরা শাবান মাসে আরো কিছু নফল রোজা রাখা, নিজের সংযমী করার চেষ্টা করা, আর রমজানের আগে অঙ্গ প্রত্যঙ্গ জবান ইত্যাদিকে গুনাহ থেকে মুক্ত রেখে রমজানটা আমরা স্বাগত জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা যেন গুনাহমুক্ত থেকে আপনাদের সবার সাথে যেন ইনশাআল্লাহ আবার জান্নাতে দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জায়গায় যারা আছেন বাস আজকে আর অন্য কোথাও যাবেন না, এখানেই থাকবেন। নামাজের পরে আলোচনা হবে, আমিও বেশিক্ষণ আলোচনা করব না, আমি কিছুক্ষণ আলোচনা করে সবাই ইনশাল্লাহ এখানেই পাঠাই দেবো। হজর টেনশন করেন না, এসে পড়বে এখানে সবাই ইনশাল্লাহ। তো হ্যাঁ না, এসে পড়বে ইনশাল্লাহ হজর। আর আমাদের মুফতি সবাই চলে গেছেন, শেখুল হাদিস মুফতি দেলোয়ার হোসেন সাহেব হজরত চলে আসছেন। এই জন্য আমি আপনাদেরকে তাফসিরে বারবার বলি, যে কোনো বুজুর্গ ওলামায়ে কেরাম মুরব্বী পর্যায়ের যারা আসবে তাদেরকে শুধু দেখার জন্য হইলেও যাবেন, বলছি না কয়েকবার, শুধু দেখার জন্য হলেও বাস গিয়ে তাকায় থাকবেন। সেই জন্য যারা আছেন তো থাকেন, আমার ওখানে বেশি আলোচনা হবে না ইনশাল্লাহ, কিছুক্ষণ পরে এখানে পাঠাই দেবো ইনশাল্লাহ। তো এখানে আমরা থাকবো, আলোচনা শুনবো, হজরতের দোয়া নিব, এরপর এখান থেকে আমরা যাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।